بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে 9822 ভাই, আপনি জানতে চেয়েছেন বিয়ের অনুষ্ঠান বিষয়ে, যে বিয়ের অনুষ্ঠানে বর অনেক সময় টুপি পরে আসে, শেরওয়ানি পরে আসে। এক ডিজাইন এক প্রকার টুপি থাকে, বাজারে পাওয়া যায়, ওগুলো পরে আসে। তো এগুলো পরে আসে কি ঠিক? এটা আপনি জানতে চেয়েছেন। অনুরূপভাবে অলিমা কার বাড়িতে হবে? অলিমা কি বাপের বাড়িতে, মেয়ের বাবার বাড়িতে হবে, না ছেলের বাপের বাড়িতে হবে? ছেলের বাড়িতে হবে। কোনটা সঠিক? বলা যায় ভাইজানের দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হলো জামাই কি পোশাক পরে আসবে। তো জামাই কি পোশাক পরে আসবে এই বিষয়ে শরীয়ত নীরব। এজন্য আমরা দেখব যে পোশাকের বিষয়ে দেশাচার কি রয়েছে। মুসলিমদের ভিতরে যদি কোনো দেশাচার হিসেবে কোনো নির্দিষ্ট পোশাক থেকে থাকে মুসলিমদের বরযাত্রীদের ক্ষেত্রে, বরের ক্ষেত্রে, তাহলে সে পোশাক গ্রহণে কোনো শারীরিক বাধা নেই, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে যে পোশাকের ভিতরে হিন্দুদের সদস্যতা নেই সেই পোশাক ব্যবহার করা যেতে পারে। আর সদস্যতা বিষয়ে খেয়াল রাখতে হবে যে তখনই একজন নন মুসলিমের সাথে সদস্যতা বলে গণ্য হবে যখন ওই পোশাকটি কেউ পরলে তাকে দেখলেই মানুষ মনে করবে যে এটা হিন্দু। অজানা অচেনা মানুষ দেখলেই মনে করবে হিন্দু, এরকম বা নন মুসলিম। তো এরকম পোশাকের ক্ষেত্রে সদস্যতা অবলম্বনকারী গুনাহগার। এমনকি বলা হয়েছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো বিজাতির অনুসরণ করবে, মানে ইচ্ছাকৃত হবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আবু দাউদ মুসনাদ আহমদের হাদিস। অতএব এটা খেয়াল করতে হবে। আর তাশাব্বুহের ব্যাখ্যা ওলামাদের এটাই দিয়েছেন যে নির্দিষ্ট কোনো কাপড় বিধর্মীদের প্রতীক, নির্দিষ্ট কোনো জিনিস বিধর্মীদের প্রতীক, যে ওটা কেউ যদি ব্যবহার করে তাহলে ওকে দেখলেই মনে করো যে এটা বিজাতীয়, এটা বিধর্মী। যেমন আজ পর্যন্ত সিঁদুর মুসলিমদের পোশাকের ভিতর নাই, মুসলিম মহিলাদের প্রসাধনের মধ্যে পড়ে না, পরিগণিত হয়নি। সিঁদুর হিন্দু মহিলাদের একটা প্রতীক। সুতরাং এই সিঁদুর যদি কোনো মুসলিম মহিলা পরে তাহলে তাকে অবশ্যই অন্যরা দেখে, যাকে তারা চেনে না, তারা অবশ্যই মনে করে যে এই মেয়েটি হিন্দু। তো এটাই হলো সদস্যতা। সুতরাং বর যাত্রীর জন্য যদি এমন কোনো পোশাক থাকে যে পোশাকটা হিন্দুদের সাথেই খাস, শুধু ওরাই পরিধান করে বর হওয়ার সময়, তাহলে ওই পোশাক অবশ্যই বর্জনীয়। আর যদি এমন হয় যে হিন্দু মুসলিম উভয়ের ভিতরে এই পোশাকের রেওয়াজ রয়েছে, হিন্দুরাও পরিধান করে মুসলিমরাও পরিধান করে, এক কথায় বর দেখলে, এই পোশাকে বরকে দেখলে বলা যাবে না যে এটা হিন্দু, মানে হিন্দুর সাথে নির্দিষ্ট নয় এই পোশাক, তাহলে এটা দেশাচার হিসেবে বৈধ রয়েছে। যেমন আমার দেশে কিছু বরের জন্য তৈরি করা কিছু টুপি, তারপরে কিছু কাপড় আছে যেগুলি হিন্দুর ভিতরে চালু রয়েছে, মুসলমানদের ভিতরে চালু রয়েছে। আবার হিন্দুদের এক্সট্রার কিছু পাওয়া যায় যেগুলি মুসলিমদের মাঝে পাওয়া যায় না, যেমন সিঁদুর মিদুর দেওয়া থাকে, আরও কি যেন, তো সাধারণত মুসলিমদেরকে দেওয়া হয় না, থাকে না, মুসলিমদের জন্য থাকে না, মুসলিম বরের জন্য। তো দেখতে হবে এই পোশাক পরিধান করার পরে তাকে হিন্দু বলে কি মুসলিম বলে মুসলমানরা, মানে তাকে যারা চিনে না তারা যদি এই পোশাকে দেখে তাকে, তাহলে যদি বলে যে এটা হিন্দু, মানে পোশাক দেখে যদি বলতে পারে যে এটা হিন্দু, মানে মানুষ এটা যদি মনে করে, তাহলে মনে করতে হবে এটা হিন্দুদের সাথে খাস পোশাক, অতএব পরা না যায়। আর যদি এমন হয় যে ওই পোশাক পরছে কিন্তু মানুষ তাকে হিন্দু বলে না, বরং তাকে মুসলমান হিসেবেই চিনছে, বা মুসলিমের ভিতরে ব্যাপক রেওয়াজ রয়েছে, সুতরাং হিন্দু মুসলমানের কোনো প্রতীক হিসেবে আর ব্যবহৃত হয় না, অতএব এই পোশাক পরা জায়েজ রয়েছে, বৈধ রয়েছে, যদিও পরিত্যাগ করাটা উত্তম। যেমন পাঞ্জাবি একসময় হিন্দুদের পোশাক ছিল, হিন্দুরা চালু করেছে পায়জামা পাঞ্জাবি বলে প্রসিদ্ধ রয়েছে, কিন্তু আজ হিন্দুদের প্রতীক হিসেবে এটা নাই, যদিও হিন্দুরা এখনও পরে, কিন্তু ওদের খাস প্রতীক নাই। মানে একজন ব্যক্তিকে দেখলে কেউ বলতে পারবে না, পোশাক পাঞ্জাবি এবং পায়জামা সহ যদি কাউকে দেখে তাহলে বলতে পারবে না কোনো মুসলিম
এটা হিন্দু, বরং এখন এটা হুজুরদের পোশাক হয়েছে, হুজুরদের পোশাক, পায়জামা পাঞ্জাবি। তো এইভাবে যদি কোনো পোশাক একসময় বিধর্মীদের ছিল কিন্তু পরবর্তীতে মুসলমানদের ভিতরে ব্যাপক রেওয়াজ লাভ করার কারণে আর হিন্দুদের প্রতীক নাই, এমনকি এমন যদি দেখা যায় যে মুসলিমদের ভিতরে ওটা বেশি, তাহলে কিন্তু ওই পোশাককে আর বলা যাবে না যে এটা বিজাতীয় পোশাক, অতএব এটা পরা নাজায়েজ। তো এই হলো সদৃশ্যতা অবলম্বন বিষয়ে কিছু কথা, আশা করি বুঝতে পেরেছেন। তো বরের পোশাক কোনো নির্দিষ্ট করা নাই ইসলামে, তবে যদি দেশাচার হিসেবে কোনো পোশাক থাকে সেটা তো বাধা নেই, সেটা তো বাধা নেই। এখন শেরওয়ানির বিষয়টা আমরা দেখব। শেরওয়ানি পরলে একজন ব্যক্তিকে শেরওয়ানি পরা দেখলে কি আমরা তাকে মনে করবো যে নন মুসলিম? যদি নন মুসলিম মনে না করা হয় তাহলে এই পোশাক বৈধ। আর যদি এরকম হয় যে ওই পোশাক পরে, শেরওয়ানি পরে বাইরে গেলেই দেখার সাথেই সাথে বলবে মুসলমানরা যে এই যে হিন্দু এসেছে, এটা হিন্দু, তাহলে এই পোশাক মনে করতে হবে হিন্দুদের প্রতীক। আর যদি এরকম পার্থক্য না থেকে থাকে তাহলে এটাকে নাজায়েজ পোশাক বলাটা এক প্রকার মূর্খতা বা সদৃশ্যতা বিষয়ের ব্যাখ্যা করতে গিয়ে ভুল বুঝেছে। তো এই হলো বরের পোশাক সম্পর্কে এবং পোশাকের ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে বিজাতীয় সদৃশ্যতা কীভাবে হয় তার বিষয়ে বিশদ ব্যাখ্যা এভাবে ওলামাদিন দিয়েছেন। টাই পোশাকটাকে অনেক সময় মনে করা হয়ে থাকে, বিশেষ করে আমাদের দেশে মোল্লা মুন্সির পক্ষ থেকে, যাদের লেখাপড়া দেশেই সীমাবদ্ধ এবং বিভিন্ন বিদআত চর্চায় লিপ্ত। তো এরা টাইটাকে দেখতেই পায় না, মনে করে যে খ্রিস্টানদের প্রতীক এটা, অথচ এটা খ্রিস্টানদের কোনো কেতাব থেকেও প্রমাণ দিতে পারবে না কেউ। আর এটা এত ব্যাপক হারে পরিধান করা হচ্ছে যে একজন টাই পরা ব্যক্তিকে দেখে কেউ বলতে পারবে না এটা খ্রিস্টান, বরং এত ব্যাপক আকারে পরিধান হচ্ছে যে মুসলমান খ্রিস্টান সমান সমান ব্যবহার করছে, সব ধর্মের লোকেরা ব্যবহার করে। বরং এক প্রকার বলা যেতে পারে মডার্ন যুগের ভদ্রতার প্রতীক, কিন্তু এটা নন মুসলিমের কোনো প্রতীক নাই বা কোনো বিজাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয় না, সুতরাং এটা বৈধ রয়েছে। এই জন্য তো লাজনা দায়মা, সৌদি আরব লাজনা দায়মা, যার চেয়ারম্যান ছিলেন শেখ বিন বাজ, তারা বলেছেন টাই পরা বৈধ পোশাক এবং হারামের কোনো দলিল নাই, এটা দেশাচার হিসেবে চালু রয়েছে। পোশাক হিন্দু মুসলিম সবাই পরিধান করে থাকে, এটা হিন্দু বা নন মুসলিমদের কোনো প্রতীক নয়, খ্রিস্টানদের কোনো আলাদা প্রতীক নয়, অতএব এটা বৈধ। এ হল লাজনা দায়ে ফতোয়া দিয়েছেন। কিন্তু আমাদের দেশে মোল্লা মুন্সিরা জর্দা খায় হারাম, স্পষ্ট হারাম, আর জাকির নায়কের ওই টাই নিয়ে টানাটানি। তা আল্লাহ হিদায়াত দান করুন। পরিশেষে আমি মাথার টিপ বিষয়ে বলতে চাই আনুষঙ্গিকভাবে, যে মহিলাদের মাথার টিপ এটাও আমাদের দেখতে হবে, যে মহিলা যদি টিপ পরে তাহলে যদি তাকে হিন্দু মনে করা হয় তাহলে এটা নাজায়েজ, বা নন মুসলিম মনে করা হয় তাহলে নাজায়েজ। তবে টিপ পরে স্বামীর নিকটেই প্রদর্শনী করতে পারবে, বাইরে তো বের হওয়ার নিয়ম নাই, কারণ এভাবে সাজগোজ করে বের হয় তো নিষেধ। তো বিষয় হলো মানে যেটা বলার বিষয় যে টিপটা পরা বৈধ কি বৈধ নয় নারীদের জন্যে। তো বলা যায় পূর্বের সাথে আমাদের দেখতে হবে, পূর্বের মূলনীতি অনুযায়ী, যে টিপটা কি নন মুসলিমদের প্রতীক হয়ে রয়েছে, মানে এটা তাদের সাথে খাস, নাকি মুসলিম নন মুসলিমে ব্যাপকতা লাভ করেছে, মুসলিম মুসলিম নারীদের ভিতরে এবং হিন্দু নারীদের ভিতরে সমান চলছে, এবং এই টিপটা কোনো আর প্রতীক হয়ে নাই আলাদা, তাহলে এই টিপটাকে নাজায়েজ বলার কোনো অবকাশ নেই। একজন টিপ পরা মেয়েকে যদি কেউ দেখে বলে যে এটা হিন্দু বা বিধর্মী, তাহলে ওই টিপ পরা নাজায়েজ। তো আশা করি এরকম কেউ বলে না, বরং এটা ব্যাপকতা লাভ করেছে, মুসলিম নারীদের ভিতরে এটা চালু রয়েছে যেমন হিন্দুদের ভিতরে চালু রয়েছে। তবে হিন্দুদের ভিতরে টিপটা আরও বড় করে দেওয়া হয়, লাল টিপ ব্যবহার করা হয়ে থাকে এবং বড় থাকে তুলনামূলক। আর সিঁদুরটা তাদের সাথে খাস প্রতীক, সিঁদুর কোনো মুসলমান দেয় না, কোনো মুসলমান নারী দেয় না, সিঁদুর দিলেই তাকে বিধর্মী মনে করা হয়ে থাকে, সুতরাং সিঁদুর না যায়। কিন্তু টিপটা যদি ছোট করে দিয়ে থাকে এবং সৌন্দর্যের প্রতীক হিসেবে দিয়ে থাকে তাহলে এটা জায়েজ রয়েছে। তবে প্লাস্টিকের টিপ হলে ওজোর সময় অবশ্যই খুলে ফেলতে হবে, আর এমনি কালি টিপ হলে সেটার জন্য খোলা দরকার নাই, কারণ সেখানে পানি পৌঁছে যাবে। আর টিপ পরে সৌন্দর্য প্রদর্শনী করা যাবে না বাইরে নন মাহরামদের নিকটে বা
বেগানা পুরুষদের নিকটে এটা প্রদর্শন করা যাবে না, কিন্তু এটা বৈধ রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে ফেরাউনের যুগে নাকি বেশ্যা নারীরা পড়েছিল, সেজন্য এটা হারাম হয়ে যাবে। হারামের কি যুক্তি? এখন কথা হলো যে বর্তমান যুগের বেশ্যা নারীরা তো ওই ব্রেশিয়ার পরে, আন্ডারপেন পরে, তো কী করতে হবে তাহলে? এগুলো বাদ দিয়ে দিতে হবে মহিলাদের। তো কথা হলো যে একটা প্রজ্ঞার সাথে কথা বলতে হয়, মানে সত্যিকার জ্ঞান গরিমা নিয়ে কথা বলতে হয়, এবং কথাটা যেন ওজন থাকে, কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য থাকে। তো কোথাকার বেশ্যা নারী ফেরাউনের আমলে করেছিল সেটা টেনে এনে মহিলাদের এই টিপের ক্ষেত্রে লাগিয়ে দেওয়া হয়েছে। তো যা হোক, তো এগুলো দলিল না, এগুলা এগুলা ফাও কথা। কোথায় কোন ইতিহাসের ইতিহাস আছে? তো এগুলো আসলে বলা যায় যে আমাদের কথার অপচয়। তো টিপ বিষয় একই কথা, যে টিপটা যদি নন মুসলিমের প্রতীক হয়ে থাকে তাহলে না জায়েজ, হিন্দুদের প্রতীক হয়ে থাকে না জায়েজ। আর যদি হিন্দু মুসলিম নারীদের ভিতরে ব্যাপকতা লাভ করার কারণে এটা আর হিন্দুদের কোনো আলাদা প্রতীক না হয়ে থাকে, ধর্মীয় প্রতীক হিসেবে না হয়ে থাকে, বা তাদের এটা খাস প্রতীক হয়ে না থাকে, তাহলে এই টিপ পরা তো মহিলাদের জন্য কোনো সমস্যা নেই। তবে আগেই বলেছি, আবারও বলছি, যে এটা তারা প্রদর্শনী হিসেবে পড়বে না, বাইরে বের হওয়ার সময় পড়বে না, শুধুমাত্র মাহরামদের নিকটে বা নিজ স্বামীর নিকটে পড়তে পারে প্রসাধনী হিসেবে। কোনো শারীরিক কোনো বাধা আমি দেখছি না অন্তত। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া